ফাসিক ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি রোজা রাখার পর মানুষের গীবত করে। ফাসিক ওই ব্যক্তিটাকে বলে যেই ব্যক্তিটা রমজানের রোজা রাখার পর নামাজ পড়ে না। ফাসিক ওই ব্যক্তিটাকে বলে যেই ব্যক্তিটা রোজা রাখার পর সুদ এবং ঘুষ খায়। ফাসিক যে ব্যক্তিটা আমল করে, পাপ কাজও করে, এমন ধরনের ব্যক্তি যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটাকে ফাসিক বলা হয়। ওই ব্যক্তিটার পিছনে নামাজ পড়া নিষেধ করা হয়েছে। ফাসিক ব্যক্তি যেই ব্যক্তিটা দাড়ি ছাটাইয়া কাটাইয়া ছোট ছোট করে রাখে। দাড়ি রাখার নিয়ম এক মুষ্টি পরিমাণ রাখা হচ্ছে সুন্নাত। এক মুষ্টি পরিমাণ কি সুন্নাত। এর চেয়ে লম্বা, এর চেয়ে কি লম্বা, আর এক মুষ্টির চেয়ে কম। এখন আপনার লম্বা হয় না, আপনি কি করবেন? বিষয়টা আপনি কি টানি কি লম্বা করবেন? কথা বুঝেন নাই? আর শরীয়তের বিধান দিছে এক মুষ্টি পর্যন্ত রাখা হচ্ছে, এটা সুন্নত হানাফি মাযহাবে। যার এক মুষ্টির চেয়ে লম্বা হয় তার জন্য। কথা বুঝেন নাই? আর যার এক মুষ্টির চেয়ে লম্বা এখনো হয় নাই, সে রাখতেছে যতটুকু পর্যন্ত রাখতেছে, রাখতে রাখতে আস্তে আস্তে না এটা লম্বা হবে। কথা বলেন ঠিক কি? ধরিয়ে তো আর লম্বা হবে না। এই এক মুষ্টির কম এখনো কারো দাড়ি লম্বা হয় নাই, তাহলে এর যতটুকু হয়েছে অতটুকু রাখাই তার জন্য সুন্নাত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু লম্বা অতিরিক্ত হয়ে গেছে। এক মুষ্টির হিসাবটা আবার ভিন্ন ব্যাপার। এক মুষ্টি কেউ হিসাব করছে এমনে, কেউ হিসাব করছে এমনে। কথা বুঝেন নাই? বুঝছেন? বুঝছেন নি? এক মুষ্টি এখানে হচ্ছে থুতুলির মাথা, আর এখানে হচ্ছে দাঁড়ির মাথা। থুতুলি এখানে, দাঁড়িয়ে এখানে, এটার নাম হচ্ছে এক মুষ্টি। আবার কেউ বলতেছে এইভাবে এক মুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? এখন চারটা লম্বা হয়ে গেছে, এই লম্বাটার হিসাব করবে এতটুকু, এক মুষ্টি। সুবহানাল্লাহ বলেন। আবার আমাদের সমাজের মধ্যে কিছু ইসলামের দাওয়াত দিতে আসে নতুন দাড়ি হয়ে, তাওহীদি জনতার দাওয়াত নিয়ে আসে। একটু জোরে বলেন। তাওহীদি জনতার দাওয়াত নিয়ে আসে। দেখবেন হেরা দাঁড়িয়ে রাখে এতটুকু এতটুকু। কথা কেন? তাওহীদি জনতা, তাওহীদ পন্থী এতটুকু এতটুকু দাঁড়িয়ে রাখে। বুড়া হইল এতটুকু, জোয়ান হইল এতটুকু। এদের এটা আর বাড়ে না। এদেরকে প্রশ্ন করেন দাঁড়িয়ে রাখার হুকুম কি? এরা বলে কি দাঁড়ি দেখা যাওয়াটা এটা হচ্ছে ওয়াজিব, দেখা গেলেই চলে ওয়াজিব আদায় হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। দেখা গেলে ওয়াজিব। কোরআন শরীফ থেকে দলিল দাও। দেখা গেলে ওয়াজিব। ওয়াজিব সাবিত করার জন্য, ফরজ সাবিত করার জন্য দলিলে কেতাড়ি লাগে। কি লাগে? কোরআন শরীফের দলিল লাগে। আর একটু জোরে বলেন। কোরআন শরীফের দলিল লাগে। আর সুন্নাত সাবিত করার জন্য হাদিস শরীফ লাগে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। ক্রমে ক্রমে যোগে যোগে কাল ক্রমে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সকল নবী রাসূলেরই দাড়ি ছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলের কি ছিল? দাড়ি ছিল। কি দেখা যায় না দাড়ি? না এক মুষ্টির চেয়েও বেশি। এক মুষ্টির চেয়ে বেশি। আরো জোরে বলেন না। আপনারা কি আমার দিকে আছেন? আছেন নি? এক মুষ্টির চেয়ে বেশি না দেখা যায় না দাড়ি ছিল? কথা বলেন না। এক মুষ্টির চেয়ে বেশি ছিল। কিন্তু আমরা তাওহীদ শুধু মানি তা না, আমরা তাওহীদের সাথে রিসালাতও মানি। কথা বলেন। এক মুষ্টি এটা রিসালাতের, আর দেখা যাওয়া এটা হচ্ছে তাওহীদবাদের। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু সীমাবদ্ধ, তার মধ্যে শুধু দেখা গেলেই চলে।
আর যাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, তাদের শুধু দেখা গেলে চলে না, তারা এক মুষ্টির চেয়ে বেশি রাখলে তাদের অন্তরে তৃপ্তি পায়। আরেকটু সুরে বলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোটার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আর এটাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদারের পরিচয়।